দেশের উত্তর জনপদে যুগ যুগ ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ঐতিহ্য। এটি কেবল একটি জলাধার নয়, কালের স্রোতে বহন করে চলছে এক সমৃদ্ধ ইতিহাস আর কিংবদন্তির গল্প। ঐতিহাসিক দিঘিটি আজও তার সৌন্দর্য আর প্রাচীন স্থাপত্যের নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে। এই দিঘি কবে খনন করা হয়েছে তার সঠিক তথ্য জানেন না কেউ, তবে এর ইতিহাস স্থানীয় মানুষের মুখে মুখে শোনা যায়। কেউ শুনেছে বাবার কাছে, কেউ দাদার কাছে, আবার কেউ বা শুনেছেন পরদাদার কাছে। এটা তো আমাদের বাপ ঠাকুরদা বলছে ওই একাইতে দিঘি হয়েছিল। এখন এই জন্য এর নাম হলো সুগেন দিঘি। এই সুগেন দিঘি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসে, দেখে, ঘুরে ফিরে। এখানে জমির পরিমাণ 37.5 একর জমি। এখানে জমা হলো দুইটা, পাটটা হলো পাঙ্গারাজার, থলটা হলো কাকনিয়া রাজা। জানা যায় মিথিলার রাজা জনক শ্রীরামচন্দ্রের শ্বশুরের রাজত্বকালে 12 বছর অনাবৃষ্টি ছিল এই অঞ্চলে। তৎকালীন সময়ে প্রজাদের কষ্ট লাঘবের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে কয়েকটি দিঘি খনন করা হয়, তার মধ্যে শুকান দিঘি অন্যতম। তবে এই দিঘি কেন কখনোই শুকায় না তা সকলেরই অজানা। দিঘিটি নিয়ে এই অঞ্চলের মানুষের মুখে মুখে প্রতিনিয়ত শোনা যায় নানান রকম আশ্চর্যজনক ঘটনার বর্ণনা। তাদের কাছে এটি একটি রহস্যে ঘেরা দিঘি। 1987 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে সৌন্দর্য বর্ধনের জন্য সংস্কার করে দিঘিটির নামকরণ করা হয় হোসাইন সরোবর। তবে নামকরণে পরিবর্তন আনলেও এখনো প্রত্যেকেই শুকান দিঘি নামেই চিনেন এটিকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দিঘিটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসু মানুষ। এখানে পরিবেশ খুব ভালো লাগে, তাই আসি মাঝে মাঝে বাচ্চা কাচ্চা নিয়ে। খুব দেখার সৌন্দর্য আছে, এলাকার জিনিস হয়তোবা দেখা যায় যে এখানে অনেক জনে আসে। আমরা সুগেন দিঘির নাম অনেকদিন হতেই শুনি, কিন্তু ঘুরতে আসা হয় না, সময় নাই, যার কারণে স্কুল পড়ি। আজকে শুক্রবার, আজকে ঘুরতে আসছি। চাচা, আপনি কতদিন থেকে এখানে দোকান করেন? 5 বছর। 5 বছর থেকে এখানে দোকান করেন? হ্যাঁ। এই শুকান দিঘির পাড়ে মানুষজন কেমন বেড়াতে আসে? আসে টুকিটাকি, এখন বর্তমানে একটু ভালো হয়েছে, আগের চেয়ে এখন একটু ভালো হয়েছে আসার। তাই দিঘিটির পাড়ে নির্মাণ করা হয়েছে বসার স্থান ও বিশ্রাম নেওয়ার জন্য টংঘর। দর্শনার্থী ও স্থানীয় মানুষরা ক্লান্তি দূর করেন সেখানেই বসে। কামকাজ করি বাইরে, শরীর ক্লান্ত হয়, আসিয়া এখানে ঠান্ডা হয়, খুব ছায়া, লোকজনও বেশি। এছাড়াও শিশুদের জন্য রয়েছে দোলনা, স্লিপার সহ বিভিন্ন খেলনা উপকরণ। লালমনিরহাট জেলা শহর থেকে 11 কিলোমিটার দূরে গোকুন্ডা ইউনিয়নের প্রায় 38 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘি। দিঘিটির প্রবেশ পথেই রয়েছে মন্দির, সেখানে প্রতি বছর বসে বিশাল মেলা। অবসর সময়ে অনেকেই আসেন এখানে মাছ ধরতে। আরিফুল ইসলাম আরিফ, নিউজ লাইভ লালমনিরহাট।